তুমি নিজে যা করছো আর তুমি যা ইন্তজাম করে গেছো, উভয়টা। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার নামে লিখাবো আমার ফেরেশতার খাতায়। কি লেখাবো? মা কদ্দামু, তোমরা নিজেরা যা পাঠাইছো সশরীরে জীবিত থাকা অবস্থা, ও আসারাহুম, এবং যেই সমস্ত কর্মের চিহ্ন পৃথিবীতে রেখে গেছ সেগুলোর থেকেও প্রাপ্ত নেকি আমি তোমাদের নামে পাঠাবো, আমি লেখাবো। এবং এটার আরেকটা অর্থ হলো, প্রতিটা নেক কাজ করতে গিয়ে তোমরা যে কদম ব্যবহার করছো, তোমাদের পদচিহ্ন কত কদম ব্যবহার হয়েছে, ওই পদচিহ্নগুলো পর্যন্ত গুণে নেকি হিসাবে তোমাদের আমলনামায় উঠায় দেয়। এজন্য দোস্ত, ইখলাস ও তাকওয়ার সাথে যে কোনো নেক কাজের অনেক ফায়দা। পরবর্তীতে যত মানুষ তা অনুসরণ করবে, পালন করবে, তাদের প্রত্যেকের সমপরিমাণ নেকি ওই আহ্বানকারী, ইন্তেজামকারী, ব্যবস্থাপনাকারীদের আমল নামায় আল্লাহ তাআলা তুলে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন, উম্মত ছোট্ট থেকে ছোট্ট নেক আমলের সুযোগকে ছোট মনে করো না। এক যাররা, একটু ভালো কাজ, এটুকু সুযোগকে তুমি হেলায় ফেলে দিও না, হোক সামান্য, ছোট মনে করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিছেন, যেমন নবীজি নিজে উদাহরণ দিছেন। যেমন মনে করো তুমি একজন সামর্থ্যবান পুরুষ, তো তুমি তোমার এই চাপ কল থেকে তুমি কল সিপ্পা, কথার কথায় তুমি তোমার বালতি পূর্ণ করছো পানি দিয়া। ঠিক এই টাইমে তোমার পরে আরেকজন ব্যক্তি আসছে, তোমার চাইতে দুর্বল, ইনিও আসছে বালতি নিয়ে পানি নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইচ্ছে করে তোমার বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও। তুমি তো সামর্থ্যবান, তুমি তো ইচ্ছা করলে আরেক বালতি পানি তুমি নিতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখতে মনে হবে এটা একটা ছোট্ট কাজ, যে তোমার বালতির থেকে শুধু তার বালতিতে একটু পানি দিয়ে দিছ, তুমি শুধু ওনার বালতিটা ধরে ট্যাপে পুরাইয়া দিছ। উনি একটু বয়স্ক, দুর্বল, তুমি শুধু ট্যাপটা ধরে রেখে বালতিটা পুরাইয়া দিছ। আল্লাহর নবী বলেন, এই আমলটাও তোমার আমল নামায় সাদাকার সওয়াব হয়ে যাবে, হোক ছোট্ট কাজ। এই বালতি দিয়ে পানি খাওয়ায় দেওয়াতে মুসা আলাইহিস সালামের থাকার জায়গার ব্যবস্থা হইছে, বিয়ে শাদীর ব্যবস্থা হইছে। মুসা নবী এই বালতির পানির বরকতে, কোরআন শরীফে আছে। হযরত মুসা আলাইহিস সালাম 10 বছর থাকার জায়গাও পাইছে, পরবর্তীতে 10 বছর পরে বিয়েও করছে। এই মূল প্রথম উপলক্ষ্য হইল এই বালতির পানি। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর থেকে চলে গেছেন, তখন এই পার্শ্ববর্তী দেশ মাদায়েন, সেখানে গিয়ে তিনি যখন পৌঁছছেন, তখন সেখানের একটি কূপের সামনে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি দাঁড়াইছিলেন। গিয়ে দেখছেন ওই কূপ থেকে লোকেরা ভারী ওজনওয়ালা লোহার বালতি দিয়া বহু গভীর থেকে তারা রশি দিয়া পানি উঠাইয়া তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করছেন অনেকক্ষণ ধরে যে একটু দূরে দুইটা মেয়ে, তারা তাদের কতগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে, তারা নীরবে এক পাশে দাঁড়িয়ে আছে দূরে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন যে এরা তো এদের বকরিদেরকে পানি পান করাচ্ছে না। তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা পানি পান করাচ্ছ না কেন? তখন ওই দুই মেয়ে বলল, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের সকল বকরিকে পানি পান করিয়ে চলে না যাবে, আমরা নারী, অতএব আমাদের পর্দার কারণে আমরা তাদের সাথে ধাক্কাধাক্কি করে পানি পান করাইতে পারি না। অতএব তারা চলে গেলে
আমরা পানি পান করাবো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে, আমরা মেয়ে হয়েও কেন বকরি নিয়ে আসলাম পানি পান করাইতে। ও আবুনা শাইখুন কবির, কোরআন শরীফের আয়াত। এই মেয়েরা বলছে আমাদের আব্বা একদম দুর্বল, অশীতপর, বৃদ্ধ, এবং আমাদের উপযুক্ত আর কোনো ভাই বা কর্মচারী কেউ নাই, এই জন্য আমরা নিরুপায় হয়ে এখানে পানি পান করাইতে আসছি। হযরত মূসা আলাইহিস সালাম নিজেই তখন ওই বালতি দিয়া, ওই লোহার ভারী বালতি রশি ফেলে তিনি পানি উঠাইয়া এই বকরিগুলা মেয়েদের পানি পান করায় দিছেন, দিয়া বলছেন ঠিক আছে যাও। ওই মেয়েরা বাড়িতে ফিরে গেছেন, তাদের বাবার কাছে ঘটনাটা বলছেন। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে নবী, হযরত শুআইব আলাইহিস সালাম। তো বাবা একজন মেয়েকে বললেন তুমি গিয়া ওই ছেলেকে ডেকে আনো, আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। তখন একজন মেয়ে এসে হযরত মূসা আলাইহিস সালামকে ডাইকা বাড়িতে নিছে। শুআইব আলাইহিস সালাম ওনার কথাবার্তা শুনছে, হালাত শুনে বলছে তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে, আমার একজন কর্মচারী বকরি লালন পালনের জন্য দরকার, তুমি থাকো, আমি তোমাকে আশ্রয় দেব। তো মূসা আলাইহিস সালাম একজন নবীর ঘরে ওনার থাকার ব্যবস্থা হয়েছে, একজন নবীর ঘরের উত্তম হালাল রিজিক ওনার খাবারের ব্যবস্থা হয়েছে, একজন নবীর ঘরে ওনার কাজের কর্মের ব্যবস্থা হয়েছে, এবং 10 বছর পরে ওই নবী শুআইব আলাইহিস সালাম ওনার মেয়েকে মূসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিছে। এই সব কিছু কি দিয়ে হয়েছে বলে না? এই জন্য বললাম, তাইলে এই ছোট্ট ভালো কাজ, এটুকু আল্লাহ তাআলা সাদাকা হিসাবে নেকি দান করবে। এজন্য ছোট্ট কোনো কাজকে তুচ্ছ মনে করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দেওয়া এটা সাদাকা, এটা সাদাকা, মানে ছোট্ট কাজ। ওয়ালাউ আন তালকা বিওয়াজহিন তালকিন আখাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা, আল্লাহর নবী বলছেন এটাও সাদাকা, এটাও ভালো কাজ। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, সবার কাছে বলি বেশি থেকে বেশি নেকি তালাশ করা উচিত, নেকি তালাশ করা উচিত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেকি খুঁজতেন, আর কি করতে পারি, আর কি হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, হে আল্লাহর নবী একটা আমল বলেন। আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমল করব আর জান্নাতে যাব, এইভাবে বলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে এই আমলগুলো আমি করব, আমি দুর্বল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বসে বসে আমল করব, এমন কিছু আমল আমাকে আপনি বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি প্রতিনিয়ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি কালেমা 100 বার 100 বার 100 বার করে পড়বে। রব্বে করিম তোমাকে অগণিত অফুরন্ত নেকি দান করবে। এই যে বাপ আমার, এক মুমিন যার আখিরাত দরকার, যার পরকাল দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার জান্নাতে যাওয়া দরকার, দোস্ত আমার, বাপ আমার, নেকি অনেক দরকার। 30,000 টাকা দিয়া বেহেশত, মসজিদে টাকা 30,000 দিছে, উনি মোটামুটি চিন্তা করছে আশা করি জামুগা বেহেশত। না, এত টাকা দৈন্য লোকও তো নাই, বেহেশতে যাওয়ার মতো লোক তো উনি দেখতেছে না, বুঝলেন? অনেক লোক দেখবেন মাঝ বয়সী চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, আর এই বিড়ি খাওয়া অবস্থায় কয় নাই তো কোনো ভালো লোক তো দেখি না। না চাচা, করতে দেখবেন পৃথিবীর শেষ ভালো লোক তো আপনি তো পৃথিবীতে শেষ ফিজ, ভালো লোকের শেষ উদাহরণ আপনি, এ বিড়ি খাই নামনে পৃথিবী। কোনো কারণে বাইচান্স যদি আমনে মারা যান, তাহলে ভালো লোকের অভাবে পৃথিবী উল্টে যাবে।
আপনি মইরেন না, কষ্ট করে বিড়ি খাইতে থাকেন, আরো কিছুদিন আমাদের উপরে দয়া করেন। ফাইজলামি কথার আর জায়গা নাই, ভালো লোক নাই, উনি সাদওয়ারে ভালো লোক খোঁজে। এই জন্য বাপ খামখেয়ালি না করা, খামখেয়ালি না, দুইটা বা তিনটা ভালো কাজ দিয়ে, দুইটা বা তিনটা জনকল্যাণমূলক কাজ দিয়ে, দোস্ত মনে রাখবেন, সমাজসেবক হওয়া যায়, জনদরদি হওয়া যায়, দুনিয়াবি কোনো পদ পদবি মিলা যায়, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতি হওয়ার জন্য খোদার কসম পুরা দিন, পুরা ইসলাম শতভাগ মানতে হয়। এটা জরুরি, এটা জরুরি। রাস্তায় মাটি ঠিক করে দিছেন, গাছ লাগাইয়া দিছেন, 10 জন বিধবারে 2000 করে 20,000 টাকা দিছেন, এরপরে দিয়ে পরীক্ষার্থী 10 জন ছেলেকে 1000 করে 10,000 টাকা দিছেন, এমন 2-4টা ভালো কাজের দ্বারা জনদরদি হওয়া যায়। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দ্বীন, শরীয়তের বিধান সবগুলা মানতে হয়, সবগুলা মানতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাস্তা ঠিক করলেন, জোহরের নামাজ যে পড়লেন না, কান্দা গীতা করলেন, আসরের নামাজ যে পড়লেন না, মাগরিব যে পড়লেন না, ফজরের নামাজ যে পড়েন না, আপনার যে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন মসজিদে দেখলাম না। নবীজির জামানায় সর্বোচ্চ 2 থেকে 4 দিন, কসম আল্লাহ, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা নবীজির জামানায় মসজিদে 2 দিন 4 দিন কোন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক ভাবতাম, মুনাফিক হিসাবেই চিনতাম, মুনাফিক হিসাবেই চিনতাম। মামুলি মনে করছেন? আখেরাত খামখেয়ালি। এই নওজোয়ান বলো না ভাইয়া, কেন ফজরের নামাজ পড়ো না? বলো না আব্বা, ফজরের নামাজ পড়ো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক বলছে নবী। বিশুদ্ধ হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী 2টা নামাজ, কঠিন, 1 এশার নামাজ, 1 ফজরের নামাজ। কি ভাবলা ভাইয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতে আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবে আছে। নবীজি বলছে ফজর এবং এশার নামাজে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমার দোস্ত, আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন, তিনি বললেন তোমাকে, তুমি মুনাফিক। এবার বলো না বাপ, হাসরের ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? বলো না ভাই, এই বলো না মাঝ বয়সী বাবা, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, ঘটনাটা কি? নবীজো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন, তো তিনিই তো বললো তোমার মুনাফিক। কথা বলে না তো কে সুপারিশ করবে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে তোমার? আখিরাত খামখেয়ালি মনে করবে। কেউ যদি 100 কোটি টাকাও দান করে, এটা একটা আমল, দান সাদাকা এটা একটা আমল, ঠিক আছে, 100 বার এটা অনেক নেকি, অনেক ফজিলত, কিন্তু এটা পুরা ইসলাম? কথা বলে না কেন? এটা পুরা দিন। তো বাকি আমলগুলো, বাকিগুলোর কি খবর? ওযু, নামাজ, হালাল হারাম, টাকা না দিছেন 1 কোটি, আপনি যদি সুদ খান, লোন কত, কিস্তি কত, মস্কারি করেন, স্লোগান, দুনিয়ার স্লোগান দিয়ে হবে। খোদার কসম, অপ্রিয় হলেও সত্য এটা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে প্রত্যেকটা টাকার ব্যাপারে, একটা একটা পয়সার ব্যাপারে রবের কাছে দুইটা হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এক পয়সা আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা বলো না কোত্থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। ক্রেডিট ডেবিট দোনোটা দেখাও। আয় কেমনে হয়েছে এটা কও, ব্যয় কেমনে হয়েছে ওইটা কও, দোনোটা মিলাইয়া এরপরে ফাইল জমা দাও। ক্রেডিট ডেবিট দোনোটা দাও। ব্যাংকের কর্মকর্তা 4টার পরে যদিও ছুটি হয়, ব্যাংকের টাইম শেষ হয়, কিন্তু আজকের আয় ব্যয় না মিলাইলে এবারে যাইতারে না। ব্যাংক কর্মকর্তার নিয়ম হলো সে আজকের ক্রেডিট ডেবিট মিলাই যাইতে হবে, মানে আয় ব্যয় কম্পিউটারে কাগজে সব মিলাইয়া দিয়া তারপরে সে বাইরে হইতে হয়। আয় ব্যয় মিলাইতে হবে, আমাকে হিসাব দিতে হবে একটা একটা টাকা কোত্থেকে আনেছি, কোথায় ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম 10 টাকা মূল্যে কোনো জিনিস ক্রয় করলো, অফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা 1 দিরহাম হারাম ছিল, খোদার কসম নবী বলেন ওই পণ্যটি, ওই বিষয় বস্তুটি যতক্ষণ তার কাছে থাকবে, আল্লাহ নবী বলছে ওই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোনো কিছু আল্লাহ কবুল করবেন। আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। এজন্য বাপ রাত গভীরে বললাম, কেন ফজরের নামাজ পড়বেন না? আজকের থেকে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ, কিশোর যুবক বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই শোনো, নওজোয়ান ভাই, রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে, তৌফিক দেবে, তৌফিক। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলের তৌফিক দিবে আল্লাহর কথা অনুপাতে। তাহলে শুধু শুনলেই হবে না, শুধু জানে এরকম অনেক মানুষই জানে, অনেক পাপী নাফরমান আল্লাহর অবাধ্য ব্যক্তিও শরীয়তের অনেক কথা জানে, সেটা শুধুই জানা, কিন্তু আমল করার তৌফিক হওয়া এটা আল্লাহর রহমত ছাড়া নসিব হয় না। আপনি মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, তো উনি কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো এইটা তো হেও জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায় এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো যে সুদ খাওয়া কি, ওই কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো এইটা তো হেও জানে। তা আমরাও তো এইটাই জানি যে সুদ খাওয়া হারাম। এই জন্য কিছু তো আছে যে এমনি জানে আর কি, এমন জানে, অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, মানার তৌফিক হওয়া, মানার সুযোগ পাওয়া, গ্রহণ করার, নিজের জীবনে বাস্তবায়ন করার, এটা আল্লাহ তাআলার রহমত, দয়া, আল্লাহর দেওয়া তৌফিকের বরকতে হয়। এই জন্য দোস্ত এটা বড় জরুরি বিষয় যে আল্লাহর কথা তো আমি শুনলাম, যেন আমার আমলের তৌফিক হয়, যেন আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দান করে, এটা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, নৈকট্যপ্রাপ্ত সাহাবী, নবীজির সাথে বেশি সময় যারা নবীজির সঙ্গী হিসাবে, সহচর হিসাবে থাকতেন, ছিলেন, এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা নবীজির কাছ থেকে তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা নবীজির কাছ থেকে কোরআন শিখলাম, মানে তেলাওয়াত, ওয়াল ইলমা, কোরআন আমাদেরকে যা বলতে চায় ওই সমস্ত ইলম আমরা নবীজির থেকে শিখলাম, ওয়াল আমাল,
এবং প্রত্যেকটা আমল কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল, সেই আমলগুলো আমরা নবীর থেকে শিখলাম। তাহলে সাহাবায়ে কেরাম এটা বুঝছে যে কোরআন পড়াও শিখতে হবে, কোরআন আমার কাছে কি চায় তার পূর্ণ এলেম অর্জন করতে হবে, কোরআন অনুপাতে আমল এটাও করতে হবে। এজন্য ওনারা বলেন আমরা তেলাওয়াতও নবীর থেকে শিখছি, কোরআনের পূর্ণাঙ্গ এলেমও নবীর থেকে শিখছি, আমলের নমুনাও নবীজির থেকে শিখছি। কথা বুঝছেন? তাহলে এটা জরুরি নওজোয়ান ভাই, তোমাদের জন্য জরুরি। এমনি কাউরে পছন্দ হইলে কিচ্ছু আসে যায় না। তুমি তোমার মতো, আমি আমার মতো, তোমার এই পছন্দ দিয়ে কি আমি ঘাস কাটবো? তুমি আমারে মহব্বত করো, কিসের মহব্বত করো? তুমি একরকম, আমি একরকম। তুমি আসো তোমার রঙে, আমি আসি আমার রঙে, এই পছন্দ দিয়ে আমরা করব কি? অতএব এই সস্তা দুনিয়াবি জনপ্রিয়তা কিচ্ছু আসে যায় না। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফত, তো আমি এটা দিয়ে কিনব? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমার ফায়দা কি? আমাকে যদি কেউ 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফত, তো তো আপনারা লাফান কিনতেন। আপনাদের কি লাভ হইল? বলো ভাই নওজোয়ান, তোমাদের কি লাভ হইল? এই ঠেলা ঢেলি করার কি দরকার? এই জন্য দোস্ত, জনপ্রিয়তা এগুলা ধোঁকা, এগুলা ধোঁকা, কারো কোনো ফায়দা হয় না, বক্তারও না শ্রোতারও না, বরং ঈমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। এর মধ্যেই কামিয়াব। দুনিয়াবি এই জনপ্রিয়তা দুনিয়াবি মানুষের লাগতে পারে, যাদের ক্ষমতা দরকার, পদ দরকার, পদবি দরকার, মার্কা দরকার, ওনাদের লাগতে পারে, ওনাদের জনপ্রিয়তা দরকার। কিন্তু আখিরাতের ফিকির যাদের, আখিরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ওনারা জনপ্রিয়তা দিয়ে কি করবে? পৃথিবী চিনুক বা না চিনুক, এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নাই। সারা পৃথিবী চিনলে সফল, নয়তো ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রসুলের নাম আছে। কয়জন? তো নবী রসুল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ, নবীজির পালক পুত্র ছিলেন। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে যায়েদ ভাই, স্বেচ্ছাসেবকরাও কাজ যাদের না থাকে বসে শুনলে ভালো, অথবা কমপক্ষে যারা স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা বসেন, বাকি নওজোয়ান ভাই সবাই বসেন, যে যেটুক শুনেন ওটুকুই বসে শুনেন। যার ইচ্ছা 10 মিনিট পরে চলে যায়েন, যার ইচ্ছা 1 মিনিট পরে চলে যায়। যাইছিলাম এমনি হুজুর একটু চাইলাম ভালোই, আচ্ছা যাই, আল্লাহ হাফেজ, যা। বুঝেন নাই কথাটা? এইটা তেমন কোনো সমস্যা নাই, কম বেশি লইয়া আমি একবার আগের থেকেও কোনো টেনশন করি। 21 বছর আগে আমি এমন মাহফিলও 15 বছর আগে বয়ান করছি, 2-4 জন মানুষ, 20-50 জন মানুষের সামনে আমি টানা 4 ঘন্টা বয়ান করছি। কি এটা কোনো বিষয় না, তেমন কোনো বিষয়। তাইলে কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে একজন। কয়জন? তাহলে নবীজির সাহাবী মোট একজনই, তো বাকিদের নাম নাই যে, তা ওনারা ব্যর্থ। 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো 1.25 লাখ সাহাবী তো একসাথেই ছিল দাঁড়ানো আরাফাতের ময়দানে হজ্জের সময় নবীজির সাথে। অথচ পৃথিবীর কোনো কিতাবে 10,000 বা 20,000 সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই।
সবগুলো কিতাব মিলাইলেও হবে না, বাড়ি চালান দিলে হইতো না। একবার যদি বাটি চালান দেয় তারপরও পাওয়া যাবে। তাহলে বাকি যে এই লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কেউ জানে না, তো ওনারা ব্যর্থ, এই কথা বুঝতে হবে। দোস্ত, আরশের গায়ে লিখলো কিনা, ওই মহান মালিক গ্রহণ করলো কিনা, সেটা দেখার বিষয়। আমাকে এবং তোমাকে, জওয়ানকে এবং বুড়োকে, আলেমকে এবং শ্রোতাকে মালিক গ্রহণ করছে কিনা, এটা দেখার বিষয়। অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, আমাদের প্রত্যেকের খেদমতকে আল্লাহ যেন কবুল করে। যার মধ্যে, আমার মধ্যে, আপনাদের মধ্যে, যার মধ্যেই ইখলাস ঘাটতি আছে, আল্লাহ যেন পূরণ করে দেয়, পূরণ করে দেয়। এটা জরুরি বাপ। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। কয় জিনিস? এক নম্বর খালেস হওয়া, দুই নম্বর সালেহ হওয়া। এক নম্বর খালেস হইতে হবে আমল, দুই নম্বর সালেহ হইতে হবে। এক নম্বর কি হওয়া? খালেস হওয়া, বলেন। দুই নম্বর সালেহ, ওই যে আমলে সালেহ কয় না, শোনেন না এই শব্দটা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহান, এই যে সালেহ। এক নম্বর খালেস, দুই নম্বর সালেহ। তিনি বলেন, ফাল আমালু খালিসুন ইযা কানা লিল্লাহ ওয়াল আমালু সালিহুন ইযা কানা আলা সুন্নাহ। কোন আমল খালেস হবে তখন, শুধুই আল্লাহর জন্য হবে যখন। কোন আমল সালেহ বিশুদ্ধ হবে তখন, শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হবে যখন। নাই তো যত সুন্দরই লাগুক, আমরা 30 জন ছেলে, আমাদের কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে, না তোমার দ্বারা সুন্দর মনে হইত না, সুন্নাহ মোতাবেক হইত। সুন্নাতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, এটা 100 কোটি মানুষের পছন্দ হলেও সেটা পরিত্যক্ত, সেটা নেকি হবে না। এই জন্য আমি এই মাত্র নওজোয়ান ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার নাম, খাদিমুল উম্মাহ যুব সংগঠন, এবং আমি আইসাও শুনছি আলহামদুলিল্লাহ অনেক ফিকিরমান ছেলেরা অনেক সুন্দর কাজ করে, মেহনত করছে। আইসাই বলছি ওই রুমে 5 মিনিট 10 মিনিট ওখানে বসছি উনাদের, তো বলছি নওজোয়ান ভাই, অবশ্যই কোনো মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ কোনো আলেমে দ্বীনের তত্ত্বাবধানে এই কাজ করতে হবে। নিজেরা নিজেরা আমরার কাছে ভালো লাগছে, আমরার কাছে ভালো লাগলোই তো তোমাদের কাছে না, কোন আল্লাহওয়ালার কাছ থেকে অনুমোদন নিতে হবে, তাইলে কাজে বরকত হবে, টেকসই হবে, টেকসই হবে। নয়তো 3-4 বছর, 2-4 5-10 বছর হয়তো অনেক কিছু করে উড়ে এলাইছে, এরপরে এমন ফেস লাগিয়ে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। এই জন্য আল্লাহওয়ালা মুত্তাকি কোন রাহবার, তার তত্ত্বাবধানে হযরত আলহামদুলিল্লাহ এই অঞ্চলে হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসিমি হযরত দামাত বারাকাতুহুম আছেন। তো এমন মুখলিস কোন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে দ্বীনি কাজ করলে ইনশাআল্লাহ, আমিও বললাম নওজোয়ান ভাই তোমাদেরকে, তোমাদের এই কাজ টেকসই হবে, বরকত হবে, অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজের এই ধারা চলবে। আর আল্লাহ কোরআনে বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলেন হাসরের ময়দানে জানানো হবে, সে নিজে সশরীরে জীবিত থাকা অবস্থায় নিজে যা আমল করেছিল তা, এবং সে যা ব্যবস্থা করে রাখছিল দুনিয়াতে রেখে গেছে, ওইগুলোর থেকে তার পরবর্তীতে যত নেকি সাদাকা তার পিছন দিয়ে আসছে, তার কবরে থাকা সত্ত্বেও সেই উভয়টা একত্রিত করে কিয়ামতের দিন তাকে জানানো হবে। এই আপনি মোহাম্মদ আনিসুর রহমান, আপনি নিজে সেজদা দিছেন 1 লাখ, আর আপনি এই মসজিদে দান করছিলেন
এই মসজিদে মোট এতজন মুসল্লি এতদিন নামাজ পড়ছে, তাদের সেজদার সমপরিমাণ আপনার নামে আসছে আরো 20 লাখ। এই হলো আপনার সেজদার নেকি 21 লাখ। হিসাব বুঝছেন না? এই হলো হিসাব। এইভাবে গুনে গুনে মা